কয় কেজি মাংস এখানে? 2 কেজি। এটা আমার শ্বশুর, তার অসুস্থতা, সে খাসি খায়, গরু খায় না, এই জন্য। হ্যাঁ, আব্বু তো গরুর মাংস খায় না। আসসালামু আলাইকুম, নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে শনিবার, একটু অন্যরকম হওয়ার কথা ছিল সকালটা, কিন্তু আমরা যা ভাবি সবসময় কিন্তু সেটা হয় না। শুক্রবারে আমরা ঠিক করে রেখেছিলাম শনিবার সকালে মোটামুটি ঘুম থেকে ওঠার পরে আমরা একটু বাইরে যাব। আর যেহেতু আপনাদের ভাইয়াকে শনিবারে পায় না, মানে শনিবার রবিবার হচ্ছে তার অফ ডে থাকে, প্রত্যেক শনিবারই দেখা যায় সে সিরাজগঞ্জ চলে যায়। আজকে শনিবার সে বাসায় থাকবে, সেই জন্য আমরা একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে কেনাকাটা তো করতেই হবে, একটু বাজারে গিয়ে দেখে আসা দরকার। তো সকালবেলায় সে খাসির মাংস নিয়ে আসছে, আমার আব্বু গরুর মাংস খায় না, তারপরেই তো শ্বশুরের জন্য ছোট মাছ নিয়ে আসছে। এগুলো ঠিকঠাক করতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে। তো এখানেই কিন্তু আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। মাংসের পিছনে তো কিছু করতে হয় নাই, মাংসটা শুধু প্যাকেট করে আবার ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু এই যে এখানে মাছগুলো নিয়ে আসছে, এই মাছগুলো কাটতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু ছুটির দিন ছিল, ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠতে স্বভাবতই একটু দেরি হতেই পারে, সেরকমই হয়েছে। আপনাদের ভাইয়া ঘুম থেকে সকালেই উঠেছে, উঠে গিয়ে মাছ কিনে এনেছে, মাংস এনেছে। তারপর আজকে আর একটা জিনিস আনার কথা, সেটা যদি ঠিকঠাক মতো পায় তাহলে সেটাও নিয়ে আসবে। তো এর মধ্যে হচ্ছে আম্মু কয়েকটা নারিকেল দিয়েছিল, সেই নারিকেলগুলোকে ছিলে নিচ্ছে আপনাদের ভাইয়া। যেহেতু আজকে সে বাসায় আছে, তাকে দিয়ে নারকেলগুলোকে ছিলায় নিচ্ছি। আর এই নারকেলের পানিগুলো এত মিষ্টি, একটা ছিল ঝুনা নারকেল আর 2টা হচ্ছে ডাব সাইজের ছিল। তারপর মাছগুলো কাটা হয়ে গেছে, এখন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এখানে অনেকগুলো মাছই ছিল, যেহেতু আমরা আগামীকাল বাড়িতে যাব, তাই শ্বশুরের জন্য ভাবছি একটু ছোট মাছের চচ্চড়ি করে নিয়ে যাব। সে মাংসর থেকে মাছই বেশি পছন্দ করে, আমাদের জন্য কিছুটা রেখে বাকিটা নিয়ে যাব। আর এই তো দেখেন, কথা বলতে বলতে আপনাদের ভাইয়া কিন্তু আবার বাইরে চলে গিয়েছিল। সকালবেলা এনেছে মাংস আর মাছ, তার একটু পরে নিয়ে আসছে ভুড়ি, 6.5 কেজি ভুড়ি নিয়ে আসছে। আপনারা শুনলে অবাক হবেন, বগুড়াতে ভুড়ির জন্য লাইন দিতে হয়। রোজার আগেও আমরা চেষ্টা করেছিলাম ভুড়ি কেনার জন্য, কিন্তু পারি নাই। তো আসেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার এই কড়াইটা অনেক কালো ছিল, আজকে গ্যাসের চুলায় দিয়ে কালো কড়াইটাকে সাদা করে নিলাম। যাদের এরকম কালো কড়াই আছে, তারা কিন্তু এরকম গ্যাসের চুলের উপরে 20 থেকে 25 মিনিট 30 মিনিট রাখলেই কালো কড়াই সাদা হয়ে যাবে। খুব ভালো একটা টেকনিক আমি শিখে গেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সাপ্লাই গ্যাস যাদের বাসায় আছে তারা কিন্তু এইভাবে কালো কড়াই সাদা করে নিতে পারেন আমার মতো, এটা একটা ভালো টেকনিক বলতে পারেন। এখন চলে যায় ভুড়ি প্রসেসে। ভুড়িগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়ে এসেছে, তারপরেও বাসায় এনে নিজের মতো করে একটু পরিষ্কার করলে সেটার আলাদা একটা তৃপ্তি থাকে। ভুড়ি পরিষ্কারের সময় আপনাদের ভাইয়াও কিন্তু আমার পাশে ছিল, সে যতটুকু সম্ভব আমাকে হেল্প করেছে। তারপরে 2 পাত্রে দিয়ে দিলাম গরম করার জন্য, একটু হলুদ দিয়ে দিয়েছি একটু ভালো দেখার জন্য। মোটা ভুড়ি 1 পাতিলে আর চিকন ভুড়ি 1 পাতিলে দিয়েছি। আমি কখনো ভাবিনি যে ভুড়ি কেনার জন্য এইভাবে লাইন ধরতে হয়। গরু জবাই করার আগেই ভুড়ির জন্য টাকা জমা দিয়ে আসতে হয়, তাহলেই ভুড়ি পাওয়া যায়। আমরা রোজার আগেও 2-3 দিন এইভাবে ঘোরাফেরা করেছি, কিন্তু ভুড়ি কিনতে পারি নাই। তবে টার্গেট ছিল যে কোনো শনিবারে আমরা ভুড়ি কিনবই, যেহেতু আমাদের পরিবারের সবাই আমরা ভুড়ি পছন্দ করি। ভুড়ি হলে আমাদের আর কিছু লাগে না। কার কার কাছে ভুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তবে মাশাআল্লাহ ভুড়িগুলো অনেক সুন্দর ছিল, আর খুব একটা বেশি তেল ছিল না, যে তেল ছিল সেগুলোই এনাফ। সাথে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হবে। এইভাবে কিছুক্ষণ জাল দিব, তারপর ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দেব। এদিকে আমি ফ্রিজ থেকে ছোলা বের করেছি, গতকালকে ছোলা ভুনা করিনি, তাই আজকে আগেই ফ্রিজ থেকে ছোলাগুলোকে বের করে রেখেছি। আর এগুলো কিন্তু আমি আগেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব কাজের পাশাপাশি আমি ডালটাও বের করে রেখেছিলাম, এই ডালটা দিয়ে হচ্ছে পেঁয়াজু বানাবো। অনেক টুক বানিয়েছিলাম, মোটামুটি শেষ হয়ে গিয়েছে কয়েকদিন। আর একটু রসুন বেটে নিলাম, আর ফ্রিজে হচ্ছে কাঁচামরিচ রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলোকে বেটে নিলাম। জিরা বাটা ছিল না, শিল পাটাতে একটু জিরাও বেটে নিলাম।
তারপর এই তো ভুঁড়িগুলোকে ফ্যানের নিচে এনে রেখে দিয়েছি, বাতাসে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। ইফতারির পর এই ভুঁড়িগুলোকে সুন্দর করে কেটে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দেব। খেতে কিন্তু কোনো কষ্ট নাই, কিন্তু একটা জিনিস খাওয়ার পর্যন্ত আনতে অনেক কষ্ট করতে হয় মেয়েদেরকে। এগুলোর পিছনে থাকতে থাকতে ঘর বাড়িগুলো আমি সেভাবে গুছাতেই পারিনি। বড় মেয়েকে দিয়ে ঘর ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু ও তো ওইভাবে পরিষ্কার করতে পারে না। আমি আবার একটু ঘর বাড়িগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোসল করে এসে নামাজটাও পড়ে নিলাম। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালোভাবে রোজা রাখুন আর আমাদের জন্য দোয়া রাখবেন। সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ।